الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين فقال رسول الله صلى الله عليه وسلم أما تشرك بالله شيئا فقد الناس وأما لا يشرك بالله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته
সপ্তাহে দিনে রব্বুল আলামিনের প্রিয় স্থানে ইবাদতে আমলের উদ্দেশ্যে আগে এই সাওয়াব এবং ফজিলত আখের আমাকে পূর্বভাবে আপনাকে দিলে আমরা সকলে হৃদয়ের গভীর থেকে মন খুলে উচ্চস্বরে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ দুরূদ সালাম প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় সম্মানিত মুসল্লি কিরাম, আপনারা জানেন বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, পূজা অর্চনা উপাসনা করা এটি একটি স্পষ্ট শিরক। কাজেই আজকের এই জুমার খুতবায় আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা করব। প্রিয় সম্মানিত মুসলিমরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের শিক্ষাতা। অনেক পৃথিবীটাকে তিনি আমাদের বসবাসের জন্য অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। সেই মহান রবের ইবাদত করা এটাই বান্দার জন্য করণীয় এবং এটাই উচিত, তার সাথে শিরক করা উচিত না। এজন্য প্রথমে আমাদেরকে জানতে হবে শিরক আসলে কি। শিরক শব্দের শাব্দিক অর্থ হলো অংশ, অংশীদারিত্ব, সমকক্ষতা, ভাগাভাগি সাব্যস্ত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে আল্লাহর কোনো বিষয়ে আল্লাহর সমকক্ষ মনে করা। আরো সহজভাবে যদি বলি, আল্লাহর জন্য নির্দিষ্ট কোনো বিষয়ে অন্য কারো
যে ব্যক্তি শিরক নিয়ে কবরে যাবে, পরকালীন জগতে যাবে, তার জন্য কোনো মানে
নাই, তাদের কোনো লাভ নাই। এখন তারা শিরক করে। এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চেয়ে সবচেয়ে বড় জালিম হলো যারা আল্লাহর সাথে শিরক করে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিলেন মুজিবুদের মুসলিম। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পরীক্ষা করে দিলেন, তার মধ্যে প্রথম পরীক্ষাটি ছিল তার বাবা ছিলেন মুসলিম, কিন্তু তিনি হলেন তাওহীদকারী। বাবা হলো মুশরিকদের লিডার, নেতা। বাবার নেতৃত্বে শিরক হয়, আর সেই করে ছেলে হলেন শিরকের বিরোধী। সুবহানাল্লাহ। কত মানুষ বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য কত কিছু করে। আপনারা আপনাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন শিরকের বিরুদ্ধে। আপনারা যদি শিরকের পক্ষে থাকেন তাহলে দিনের সাথে বেঈমানি হবে। আপনাদের বাবার প্রতি মায়া নাই? প্রিয় হাজিরিন, যে বিষয়টা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি ছিলেন, তার নাম ছিল লোকমান। লোকটা ছিল কালো, লোকটা ছিল খাটো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু শিক্ষা দিলেন যেগুলোর কারণে তিনি এত মর্যাদা সম্পন্ন হয়ে গেলেন, তার মর্যাদা এত বেশি বেড়ে গেল যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নামে বলে দিয়েছেন। আপনারা কি বলতে পারবেন সূরাটার নাম কি? লোকমান সূরার নাম কি বলেন? আপনাদের কি অসুবিধা হয়? সূরাটার নাম কি সবাই বলেন? লোকমান। তিনি নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন। অথচ কোরআনে অনেক নবীর নামে সূরা নাই, কিন্তু একটা ওলির নাম আল্লাহ সূরা দিলেন। আর এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন লোকমান হাকীম, তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। উপদেশগুলো এত ভালো লেগেছে রাব্বুল আলামিনের, সেই উপদেশগুলোকে কোরআনে উল্লেখ করে দিলেন। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের টুকরা, বলিদার টুকরা, হে আমার সোনামণি, আমার প্রিয় বৎস, আমার প্রিয় ছেলে, আমার বলিদার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শরীক করো না। দেখেন, একজন লোক তিনি তার উপদেশের কারণে আল্লাহ তাকে গোটা বিশ্ব জগতে প্রসিদ্ধ করে দিলেন। তার সেই উপদেশ মানার প্রথম উপদেশ হলো, হে আমার ছেলে, কখনো তুমি আল্লাহর সাথে শরীক করো না। পৃথিবীর যত বাবা সকল বাবাদের জন্য
জুলুমের আগে তাওবে বললেন না জুলুম অবশ্যই জুলুম আল্লাহর হবে আজিম। এখন জুলুমের পরে অনেক বড় জুলুম। এখন আসেন যে লোকগুলো আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর প্রতি জুলুম করে, আপনি একজন ইমানদার মুসলমান হিসেবে আপনি যদি গিয়ে সেই লোকগুলো যা মনে অংশীদার হন তাদেরকে যদি শুভকামনা জানান, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় এমন যে নিশ্চয়ই একজন মুমিন, একজন ইমানদার, তিনি এই মহান সেই জগতে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে তিনি হলেন কে? কথা বলেন তিনি কে? আপনারা যারা ইমানদার আছেন আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? কথা বলতে কি লজ্জা লাগে নাকি? আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহকে। এখন বিষয়টা দাঁড়ায় এমন যে আমি আমার সবচেয়ে প্রিয়জন যিনি আছেন, আমার সবচেয়ে প্রিয় যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষগুলো আমার সবচেয়ে প্রিয়জনের সাথে শিরিক করছে, আমার সবচেয়ে প্রিয়জনের সাথে সবচেয়ে বড় জুলুম করছে। আমি যদি সেখানে যাই এটা প্রমাণ করেন, আমি যেন এটা বলছি যে তোমরা আমার সবচেয়ে প্রিয়জনের সাথে জুলুম করছো, আমি তোমাদের সাথে আছি। বরং একজন ইমানদার হিসেবে যে রবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই রবের প্রতি যারা জুলুম করছে তাদেরকে বাধা দেব। সেই বাধার পদ্ধতি আছে। তার মানে এই নয় কি আমরা হিন্দুদের উদযাপনের মন্দিরের মণ্ডপ ভেঙে দেব, আমরা তাদের কাছে দাওয়াতি কাজ করব। বিশ্বনবী যখন মক্কা ইমানের দাওয়াত দিতে শুরু করলেন, তার উপর অত্যাচার শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামের উপর অত্যাচার শুরু হয়ে গেল। মানুষেরা দেখছে যে এদের উপর ঈমান আনার কারণে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, এরপরেও মানুষেরা তাদের উপর দিন দিন ঈমানদারের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলেন, বেড়েছে না কমেছে? বিল্লাহি তাকবীর। চোখে দেখে যে ঈমান আনার কারণে হত্যা করা হচ্ছে, এরপরে ঈমানদারের সংখ্যা বাড়ায় দিচ্ছে। কেন? কারণ বিশ্বনবী এবং তার সাহাবারা এমন চরিত্র তারা অবলম্বন করেছে, তাদের জীবনটাকে এমনভাবে সাজিয়েছে, মানুষেরা বুঝে গেছে হেদায়েতের পথ, মুক্তির পথ। যদি এখানে এবং পরকালে পেতে চাও, যদি অত্যাচারিত হও, যদি লাঞ্ছিত হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। বিশ্বনবী এবং তার সাহাবীদের সেই জীবন আদর্শ আমাদের প্রত্যেক মুমিনকে ধারণ করতে হবে, এমনভাবে দাওয়াতি কাজ করতে হবে। মুশরিকরা নিজে থেকে বলবে যে আমাকে ঈমান পড়িয়ে দেন, আমাকে কালিমা পড়ে দেন, আজকের পর থেকে আমি আর ওই ধর্মে থাকতে চাই না। জোর করে আমরা তাকে ধর্মে আনবো না, আমরা তাদেরকে ঈমানি দাওয়াতের মাধ্যমে তাদেরকে তারা ঈমানি দাওয়াত, ঈমানি আচরণে মুক্ত হয়ে আসবে। এরপরে আসেন শিরিক যারা করবে তাদের জন্য আরেকটি ভয়াবহ হলো তারা দুনিয়ার জীবনে যত আমল করবে সব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বরবাদ করে দেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 39 নম্বর সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আমাদেরকে জানান, ওয়া লাকাদ
করবে নাকি? কথা বলেন। নবী রাসূলরা তো শিরক করবে না। আল্লাহ কেন বলতেন যদি শিরক করেন আপনাদের আমল বরবাদ করে দেব? আল্লাহ যেন সতর্ক করলেন, হে আমার বান্দারা জেনে রাখো, যদি আমার নবী রাসূলকে আমি এই কথা বলতে পারি তো তোমরাও স্মরণ রাখো, যদি তোমরা তোমাদের জীবনের কোনো একটি কাজে শিরক করো তাহলে তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে। 60 বছরের নামাজ বরবাদ, লক্ষ কোটি টাকার দান সাদাকা বরবাদ, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থেকে পালন করা সাওম বরবাদ, লক্ষ টাকা ব্যয় করে পরিশ্রম করে ফিকা হজ বরবাদ, সব আমল বরবাদ। জীবনে যত সত্য কথা বলেছেন সব বরবাদ, জীবনে যত ভালো কাজ করেছেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনার আমল নামায় শিরক থাকে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। এদের চেয়ে হতভাগা, এদের চেয়ে ক্ষতিগ্রস্ত আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ। কারা? কারা? তারা মুশরিক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে কখনো তার জীবনে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, শিরক করে নাই, যদি করে ওটাকে মৃত্যুর আগে তাওবা করে নিয়েছে, অর্থাৎ সে যখন মৃত্যুবরণ করেছে তখন তার ঈমানের সাথে শিরক ছিল না, এমন অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, বিশ্বনবী বলেন সে যাবে জান্নাতে। আর যদি এমন অবস্থায় কেউ মরে যে তার জীবনে বহু কর্ম করেছে কিন্তু মৃত্যুর আগে তার ঈমানের সাথে শিরক ছিল, শিরক নিয়ে যে মৃত্যুবরণ করেছে তার ঠিকানা জাহান্নাম। আর শিরক থেকে মুক্ত হয়ে যে মৃত্যুবরণ করতে পেরেছে তার ঠিকানা জান্নাত। এখন আসেন শিরকটা কেমন, শিরক কতটা সূক্ষ্ম। অন্ধকার রাতে কালো পথের উপর যদি কোনো পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়াটাকে দেখা সহজ না কঠিন। শিরকের চেয়ে আরো সূক্ষ্মভাবে মানব হৃদয়ে প্রবেশ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বলেন, ইয়া আবা বকর আশ-শিরকু ফীকুম আকবার মিন তাবিরিন নামলি। فقال أبو بكر وما الشرك إلا من جعل مع الله إلها آخر. فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده الشرك أخفى من دبيب النمل. বিশ্বনবী বললেন, হে আবু বকর, শিরক তোমার হৃদয়ে, তোমার ভিতরে এমন ভাবে প্রবেশ করবে, সেটা হলো কেমন? সেটা হলো একটি পিপীলিকা যদি হাঁটে, ওই পিপীলিকার হাঁটার পায়ের শব্দ যতটা ক্ষীণ, যতটা সূক্ষ্ম, এর চেয়েও আরো সূক্ষ্মভাবে শিরক তোমার হৃদয়ে প্রবেশ করবে। আচ্ছা, আমরা আজ পর্যন্ত এমন কেউ আছেন নাকি যে পিপীলিকা হাঁটতে তার পায়ের আওয়াজ শুনেছেন? পিপীলিকার পায়ের আওয়াজ যতটা নিচু, যতটা ক্ষীণ, শিরক আরো নিস্তব্ধে, আরো ক্ষীণভাবে হৃদয়ে প্রবেশ করে। হযরত আবু বকর বলেন, আল্লাহর সাথে ইবাদতে কাউকে অংশীদার করা ছাড়াও কি শিরক আছে নাকি? বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি
বিলিকার মায়ের আওয়াজের চেয়েও কি আরো হালকা আরো নীলা। এখন আবু বকর তো চিন্তায় পড়ে গেলেন, আপনারাও তো চিন্তায় পড়ে গেলেন, তাহলে বাঁচার উপায় কি? বিশ্বনবী বাঁচার উপায় শিখিয়ে দিলেন, আলা আদুল্লুকা আলা শাইইন ইযা কুলতাহু যাহাবা আনকা করিবুহু ওয়া কাতীদুহু। আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব নাকি যেটি তুমি বললে তোমার হৃদয় থেকে ছোট বড় সকল শিরক দূর হয়ে যাবে? তাহলে তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আদাবুল মুফতাহ 731 হাদিস। বিশ্বনবী জানিয়ে দিলেন, এই যে আমাদের কথায় শিক্ষক, আমাদের কাজে শিক্ষক, আমরা বলি কথায় কথায় ধর্মযাত্রা উৎসব সভা। প্রিয় মুসলমান, আপনি যদি বলেন ধর্মযাত্রা বাংলাদেশ সভা মেনে নিতে কোনো অসুবিধা আছে নেই? আছে কোনো অসুবিধা নাই? বাংলাদেশ সভা এখানে সকল ধর্মের মানুষ বসবাস করবে। ধর্মযাত্রা বাংলা ভাষাতে সমান, এটাও মেনে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি বলেন ধর্মযাত্রা ধর্মীয় উৎসব সভা, তখন এটা মেনে নেওয়া যায় না, কারণ এটা বিশ্বাস করা শিরক। বলতে হবে ধর্মযাত্রা ধর্মীয় উৎসব তার না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু আগে জানিয়ে দিয়েছেন সূরাতুল কাফিরুন। এই সূরাটি পারেন এখন কেউ হয়তো এখানে নাই, একটু আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون يا رسول الله বলেন হে কাফেররা লা আ'বুদু আমি ইবাদত করি না মা তা'বুদুন যেসব কিছুর ইবাদত তোমরা করো, যেগুলির পূজা অর্চনা তোমরা করো, এগুলির পূজা অর্চনা ঈমানদার করে না। আচ্ছা বলেন তো, যে মণ্ডপে আল্লাহর পক্ষ থেকে লানত নাযিল হয়, আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষিত হয়, সেখানে কোন মুসলমান কি যেতে পারে? কথা বলেন, যেতে পারে কিনা? রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনী দায়িত্বে যদি কেউ থাকে, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব পালনার্থে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ তাদের উৎসবে গেলে কি হইছে, গেলেই বা কি হবে, ওরা তো আমারই প্রতিবেশী। না বন্ধু, না ভাইয়েরা, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহকে বেশি ভালোবাসেন, তাহলে যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় সেখানে যাওয়া আপনার জন্য উচিত নয়, হারাম। শিরকের অনেকগুলি প্রকার আছে, কথায় কথায় শিরক হয়, ঈমানে বিশ্বাসের মাধ্যমে শিরক হয়। বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। এর প্রেক্ষিতে আপনারা যে একটি দোয়া আমি বলেছি, দোয়াটা সবাই পাঠতে হবে। দোয়াটা আমার সাথে একবার সবাই পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমি জেনে শুনে শিরক করেছি, এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি না জেনে কথায় কাজে বিশ্বাসের উপর শিরক করে থাকি। এই দোয়াটি সবাই শিখবেন। আল্লাহ তাওফিক দান করুন। যারা কবলা জমা পড়েন নেই তারা পড়েন, তবে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এসেই আগে কবলা জমাটা পড়ে নেবে, আগে এসেই সুন্নাতটা পড়ে নেবেন। আর আমরা দ্বিতীয় খুতবার শেষে